আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় গৌর গোবিন্দের কৃপা, আমার রাধারানী কৃপা আমিও ভালো আছি। নতুন আরেকটা ছোট্ট ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আপি শিলচার ব্লগে সবাই যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে হলে সবাই একটু ফলো করে ছোট্ট বোনটার পাশে থেকো। তো আজকে ঠাকুরের দুপুরে রাজভোগে কী কী আছে সেটাই দর্শন করাবো বলে একটা ছোটো ব্লগ শ্যুট করছি আর কি। তো যেহেতু কন্টিনিউ কতদিন থেকে ইউটিউবে ছাড়িনি, তাই তো ভিউজও আসছে না, আর ছাড়বো বলি কিন্তু ছাড়া আর হয় না। তো এই যে, আর এখানে আছে ছোট্ট গোপাল সোনারা, চলো আগে গোপাল সোনাদের দর্শন করিয়ে দিই। পিছনে আছে নৃসিংহ ভগবান, আর বাকি সব গোপাল সোনা আছে, আর একজন রাধারানী আছে মধ্যে বিরাজমান। আমার বৃন্দাবনেশ্বরী বিরাজমান আছে, আর এখানে রাধা দামোদরকে দর্শন করে দিলাম। তো এই যে আজকে দিয়েছি কমলা অরেঞ্জ কালারের, আর এখানে দিয়েছি মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরকে একটু গোল্ডেন আর হোয়াইটের মধ্যে। আর এইখানে হচ্ছে আমাদের ঘরের মেইন সদস্য দেখতে পাচ্ছ, গপু বসে আছে। আর চলো বেশি বড় করবো না, 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই রাখবো। আজকের ভোগে আছে, এখানে দেখতে পাচ্ছ ডাল বানানো হয়েছে, সয়াবিনের একটা সবজি বানানো হয়েছে, কচু শাক দিয়ে বড়া হয়েছে, আলুর চিপস হয়েছে। এই হালকা পাতলাই করা হয়েছে, যেহেতু আজকে প্রচুর গরমের মধ্যে বেশি কিছু করা হয়নি। অল্প সময়ের মধ্যে ভগবান চা করিয়েছেন, তাই প্রভুর শ্রীচরণে নিবেদন করা হয়েছে। আর এখানে আরতির জন্য সামগ্রী নিয়ে বসেছিলাম, আরতি করা হবে বলে। তো আরতি হয়ে গেছে, এখন সবাইকে ভোগ দর্শন করেছি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সবাই কমেন্টে রাধে রাধে লিখেছে, হরে কৃষ্ণা রাধে রাধে।